উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। প্রায় ৩.৫ ঘন্টা বিমান যাত্রার পর মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় মির্জা আব্বাসকে। এ সময় তার সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসিন আব্বাস এবং এবারকের হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল আছেন। মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, সিঙ্গাপুরে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের নিউরোলজি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলে। আজাদ ফারুক, সময়ের আলো।